বাবুল উদহিয়াতি আনিল মাইয়িত, বাবের নাম মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি। আজকে বাংলাদেশে অনেক মুরগি ফতোয়া দেয় না, মরা মানুষের কুরবানি দাদা গন্ধ, মরা মানুষের কুরবানি হবে না। আবু দাউদ শরীফের বাবের নাম, তিরমিজির বাবের নাম, নাসাইর বাবের নাম, সিয়াসেত্তার কেতাবের বাবের নাম বাবু, বাব অধ্যায় বাবুল উদহিয়াতি কুরবানি আনিল মাইয়িত, মৃতদের পক্ষ থেকে বাবের নাম। حدثنا عثمان بن ابي شيبه رحمه الله عليه قال حدثنا شاريك عن ابي الحسناء عن الحكم عن حناش قال رايت عليا رضي الله تعالى عنه يضحي بكبشين قلت له ما هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم اوصاني ان اضحي عنه فانا اضحي عنه। অর্থ শোনেন, আমি কিন্তু সনদ সহ পড়লাম ডাইরেক্ট। কেতাব কি বোঝা যায় না? কি তাই কেতাব বোঝেন তো নাকি বাংলা বসরি বই খুলে খুলে বলছি, আরবি ভলিউম কেতাব বলছি, ভিডিও কই না হলে দেখতে পারতো বাতিল ৭২। এখানে আমি হাদ্দাসানা দিয়ে শুরু করেছি, অর্থটা শুধু একটু শুনে নেন। আন হানাসিন, হানাস রহমতুল্লাহ আলাইহি বলেন উত্তম তাবি, কলা তিনি বলেন রায়তু আমি দেখেছি আলিয়ান, এক কথায় শোনেন কাকে দেখেছেন? আলী রাদিয়াল্লাহু দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদাহি, তিনি কুরবানি করছেন বিকাপশাইনি, দুইটি দুম্বা দিয়া। কাপশুন মানে একটি আর কাপশাইন মানে দ্বিবচন। আরবিতে দ্বিবচন আছে, বাংলায় দ্বিবচন, ইংলিশে দ্বিবচন নেই। ইংলিশে সিঙ্গুলার আর প্লুরাল, বাংলাতে এক বচন বহু বচন, আরবিতে এক বচন দ্বিবচন বহু বচন। আমার কথা কি বোঝেন আপনারা? ওয়াহেদ তাসনিয়া জুমা। এখন প্রশ্ন হচ্ছে এখানে কাপশাইন, দুইটি দুম্বা কুরবানি করতে দেখলাম এবং দেখে থাকি। ফাকুলতু আমি বললাম, লাহু তাকে, আলীকে, মা হাদা এটা কি, এই কুরবানি কি জন্য করছেন? ফাকালা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি, আমাকে নির্দেশ দিয়েছেন। কথাটা বোঝার চেষ্টা করবেন। আওসানি সেই হাদিস দিয়ে বুঝে নেবেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইলমের শহর, আর ইলমের শহরে ঢোকার দরজার নাম হলো আলী। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যেই বলতেন আমার নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার দেখা করা লাগবে। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করে সম্ভব? আলী রাদিয়াল্লাহু আনহুকে ব্যাখ্যা করতে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তো জানেন, আল্লাহর হাবিবকে আলী রাদিয়াল্লাহু বলেন সাহাবীদের লক্ষ্য করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দয়া দিয়ে আপনি বলেছেন আপনি ইলমের শহর, আর ওই শহরে ঢুকতে দরজা হলো আলী, তাহলে আপনার সাথে দেখা করতে যে আসলো তিনি আলীর দরজা দিয়ে ঢুকলো, বের হবে কোন দরজা দিয়া? তাহলে ঢুকতে আমার সাথে দেখা, বের হতে আমার সাথে দেখা, নবীর সাথে দেখা একবার। সুবহানাল্লাহ জোরে কোন। এই সেই আলী। আমি আলীর ফজিলত বলতে পারবো না, কারণ ফজিলত ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। আওসানি আমাকে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, আন উদাহি আনহু আমি যেন প্রতি বছর তার পক্ষ থেকে কুরবানি দিই। কথা কি আমি বানাচ্ছি? তাহলে আমরা কুরবানি দিয়ে এটা গন্ধ হয়ে গেছে না, দুর্গন্ধ। বাতিল ৭২ ফেরকার নিজের চামড়া নিজে এখন কামড়াবে। আমি কেতাবটা কার? এটা আমার লেখা। সহিহ আবু দাউদ, সুনানে আবু দাউদ খোলেন, কয়টা কেতাবে আছে এই হাদিসটা আমি বলে দিই আপনাদের, কষ্ট হচ্ছে না তো? আমি তিরমিজি এখানে রেখেছি, মুখস্থ রাখেন। এই কথা এসেছে ৩৮৫ পৃষ্ঠা, সহিহ আবু দাউদের ৩৮৫ পৃষ্ঠা, এর লাস্টের বাব। এই হাদিস এসেছে আপনারা এলাউস সুনানের ১৭ নম্বর খণ্ড ২৬৮ পৃষ্ঠায়। এই হাদিস এসেছে মিশকাত শরীফে ১২৭ পৃষ্ঠায়, ১৪৬১ নম্বর হাদিস এবং ১৪৬২ নম্বর হাদিস মিশকাত। এরপরে তিরমিজি শরীফের ২৭৫ পৃষ্ঠা সুনানে তিরমিজি, জামে তিরমিজি এর ১৪৯৫ নম্বর হাদিস। আপনি কয়টা হাদিস নেবেন? আপনার দলিল দিয়ে কবর দেওয়া যাবে, মাটি লাগবে না ইনশাআল্লাহ বলেন। এই প্রত্যেকটা কেতাবের সরা গ্রন্থ আছে, এক একটা কেতাবের এক মিশকাতের সরা আছে, কমের পক্ষে ১ নয় ২ না ২০টার বেশি মিশকাতের সরা আছে। প্রত্যেক সরা গ্রন্থে এই হাদিস এসেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি আপনাদের খেদমতে আরজ করছি, বাবা বোঝার চেষ্টা করবেন, জিনিসগুলি বুঝবেন, তাহলে ফতোয়াবাজি হবে না। ফতোয়াবাজি করবেন কেন? মানছেন না, আলাদা কথা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে নবী নির্দেশ দিয়েছেন, তাই আমাকে কুরবানি করতে বলা হয়েছে। আনুফা আনা উদাহি আনহু আমি এই জন্য কুরবানি করে থাকি। সুবহানাল্লাহ বলেন জোরে।
এখানে তো আবু দাউদের সেনত সেখানে শেষ, আবু দাউদ শরীফের এবারত এখানে শেষ। এবার তিরমিজির এবারতে গিয়ে আরেকটু কথা যোগ হয়েছে। বানানো গল্প আমি করি না বাবাজি। আবার আসেন দেখেন তিরমিজির সনদে গিয়ে কি হলো। এই একই হাদিস তিরমিজিতে এসেছে, তিরমিজি শরীফের 275 পৃষ্ঠা। সেই তিরমিজি আমি খুলেছি আপনাদের কাছে আরবি ভলিউম। এই তিরমিজির 1495 নম্বর হাদিস, এটা 1405 নম্বর হাদিস, 275 পৃষ্ঠায় এসে আসলো। আবু দাউদ 385 পৃষ্ঠা 2790 নম্বর হাদিস আবু দাউদের। এলাউস সুনানও আসছে, মিশকাতে 128 পৃষ্ঠায় এসেছে 1462 নম্বর হাদিস। এই হাদিসটার পরে কি অংশ যোগ হলো পরে দেই তিরমিজি থেকে, একটু শুনে নেন তাহলে কথাটা সহজ হবে। বলবো حدثنا محمد ابن عبيد الله المحاربي رحمة الله عليه كوفي رحمة الله قال حدثنا الشريك عن أبي الحسن عن الحكم عن حناش عن علي أنه كان يضحي بكبشين أحدهما أن النبي صلى الله عليه وسلم والآخر عن نفسه فقيل له أمرك فقيل له أمرني فقيل له أمر। এই কথাটা বলা হলো, তাকে বলা হলো কিলা লাহু, তাকে বলা হলো কি জন্য কুরবানি করছেন, কেন? তিনি বললেন আমারানি বিহি ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমাকে আদেশ করেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আদেশ করেছেন। আলিন আন আলিন, আলী থেকে আলী বলেন আমাকে কোরবানি করতে আদেশ করা হয়েছে। নবীজি আদেশ করেছেন, আমাকে আদেশ করা হয়েছে। ফালা আদা উহু আবাদা, আমার জীবন ভর যত কুরবানি আমি পাবো, ফালা আদা উহু, আমি ছাড়বো না, আবাদা, কখনো। আমার মৃত্যু পর্যন্ত আমার নবীর ওসিয়ত নসিহত আদেশ আমি মানব, এবং আমি মৃত্যু পর্যন্ত আমার ইন্তেকাল পর্যন্ত যতগুলি কুরবানি আমি পাবো প্রত্যেক কুরবানিতে নবীজির পক্ষ থেকে আমার কুরবানির পাশাপাশি আরেকটা কুরবানি দেব। নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া শুধু নবীর সুন্নত নয়, সুন্নতে সাহাবা, সুন্নতে আলী, সুন্নতে তাবেঈ, সুন্নতে আইম্মা মুজতাহিদিন ওলিয়া আউলিয়া।